নজর রাখবো পরবর্তী সংবাদে। বন্যার কারণে বেশ কিছু রাস্তায় জলাবদ্ধতা তৈরি হওয়াতে যোগাযোগ ব্যবস্থা এক প্রকার বন্ধ হয়ে পড়েছিল, যার মধ্যে অন্যতম হচ্ছে আসাম আগরতলা জাতীয় সড়ক। NH8 এর বেশ কিছু অংশে ফাটল, মাঝখানে ধসনামা থেকে শুরু করে কাদার জন্য রাস্তায় যান চলাচল একবারে স্তব্ধ হয়ে পড়ে। তবে ধীরে ধীরে আজকে সকাল থেকে স্বাভাবিক হচ্ছে যানবাহন চলাচল। রবিবার তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী থানাধীন 18মুড়া পাহাড়ের 47 মাইল শিব মন্দির এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপর্যস্ত হয়ে পড়া জাতীয় সড়ক আজকে সচল হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে গাড়ি ঘোড়া চলছে ধীরে ধীরে, ক্রেনের মাধ্যমে রাস্তা পরিষ্কারের কাজ চলছে। উপস্থিত রয়েছেন স্থানীয় প্রশাসন। তেলিয়ামুড়া থেকে কি বক্তব্য উঠে আসছে 47 মাইল থেকে, শুনুন। নমস্কার, আজকে আমরা 47 মাইল অলরেডি আমরা ট্রায়াল রানের মধ্যে আমরা সাকসেস হয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা এই রুটটা চালু করব। আমাদের ভোলানাথের আশীর্বাদে আমরা সাকসেস হয়েছি। গতকালকে আমরা আমাদের এক্সিকিউটিভ সাহেব মানুষই করেছে, আমরা এখানে পূজা করেছি, বলে দিয়েছি আমাদের যে ভগবান আমাদের কথা আমরা যে মানসিক করেছিলাম, মানসিকটা আমাদের ত্রিপুরাবাসীর জন্য কল্যাণ হয়েছে। কারণ এটা লাইফ লাইন রাস্তা আমাদের আজকেই শুরু করা হবে, আজকেই চালু করা হবে। তাই আমি সকল ত্রিপুরাবাসীকে আমি ধন্যবাদ জানাই। আক্রান্ত পরিশ্রম ওরা সবসময় ছিল, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল এবং চিফ ইঞ্জিনিয়ার সাহেব ছিল, আমিও ছিলাম। সবাই মিলে পরিশ্রম বিফল যায়নি, আজকে আমাদের সাকসেস হয়েছে। আমাদের যে পরিশ্রমটা বিফল যায়নি, তাই আমি ধন্যবাদ জানাই ওদেরকে। কারণ প্রশাসন যেভাবে এই দায়িত্ব সহকারে কাজ করেছে, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ চিফ ইঞ্জিনিয়ার সাহেব সবসময় ছিল, আমার পাশে ছিল, এক্সিকিউটিভ ছিল আমার পাশে ছিল। যেদিন থেকে ডিস্টার্ব হয়েছে সেদিন থেকে আমি অঞ্জনবাবুর সঙ্গে যোগাযোগ করেছিলাম। যে সময় আমি যে বলেছিলাম এটাই করেছে, তার জন্য অঞ্জনবাবুকে ধন্যবাদ জানাই এবং চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে ধন্যবাদ। আপনারা শুনলেন মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্য। তেলিয়ামুড়ার যে সমস্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল তার ধীরে ধীরে সংস্কারের কাজ চলছে এবং দ্রুত স্বাভাবিক হয়ে যাবে যান চলাচল। তবে শুধুমাত্র তেলিয়ামুড়া নয়, গোটা রাজ্যের যে সমস্ত এলাকায় যানবাহন চলাচল আটকে পড়েছিল, বন্যার কারণে স্তব্ধ হয়েছিল যোগাযোগ ব্যবস্থা, সব জায়গারই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। জল নামতে শুরু করেছে রাজ্যের নদ নদীগুলির। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।